বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএসসি 26, 27, 28 সবার জন্য আমরা অপরিচিত গল্পের এমসিকিউটা পড়ব। আপনারা চাইলে এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমরা এখন পড়ব, আপনি শুধু আমার সঙ্গে যুক্ত থাকবেন। যতটুকু পড়ি আপনারা একটু শুনবেন, হ্যাঁ? যাদের বই খুলে পড়তে ইচ্ছা করেন, অনেকের শুনে শুনে পড়া হয়। তো আমরা শুরু করি। সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে। বাংলা ছোট গল্পের সার্থক রূপকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর। খ্রিস্টীয় কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দের 7 মে। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার কোন পরিবারে জন্মগ্রহণ করেন? অবশ্যই ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? এটা অনেক গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো বনফুল। গল্পগুচ্ছ গ্রন্থে সংকলিত ছোট গল্পের সংখ্যা কতটি? গল্পগুচ্ছ গ্রন্থে সংকলিত ছোট গল্পের সংখ্যা 95টি। রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশেষ রচিত গল্পের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার আগে একটা গল্প রচনা করে যান। সর্বশেষ সেই রচিত গল্পের নাম হলো মুসলমানির গল্প। রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কখন? যখন তিনি 15 বছর বয়স ছিলেন, তখন তিনি প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেছিলেন। শিলাইদহে বসবাসকালে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যের শ্রেষ্ঠ রচনা ভুল হলো শিলাইদহে বসবাসকালে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো রচনা করেন? সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলি রচনা করেন শিলাইদহ থাকা অবস্থায়। কুষ্টিয়া শিলাইদহে বসবাসের সময় ছিল রবীন্দ্রনাথের ছোট গল্প রচনা স্বর্ণযুগ। পাশাপাশি এ সময় তিনি সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাট্যগ্রন্থ কোনটি? ডাকঘর। 4টা অপশান থাকবে: ঘরে বাহিরে, চতুরঙ্গ, যোগাযোগ, ডাকঘর। অবশ্যই এটি ডাকঘর হবে।